সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে তোমাদের হিন্দু ধর্ম বইয়ের 111 পৃষ্ঠা নিয়ে আলোচনা করছি। এখানে তোমাদের ছক 3.24 কল্যাণ কর্ম 1 নিয়ে প্রথমে একটি ছক পূরণ দেওয়া আছে। চলো এই ছকটি তোমরা কিভাবে পূরণ করবে আমি তোমাদের খুব সুন্দর করে উপস্থাপন করে দিচ্ছি। তোমরা আমার এই ভিডিও থেকে দেখে দেখে তোমরা ছকটি পূরণ করে নিতে পারবে। এই হলো তোমাদের উত্তর। এখানে দেখতে পাচ্ছ সামাজিক জীবনের জন্য মূল্যবোধ, অপরদিকে মানুষ ও প্রকৃতির কল্যাণের জন্য মূল্যবোধ। আমি ছয়টি করে পয়েন্ট দিয়েছি। প্রথমে লিখেছে ছোট বড় ভেদ না করে সবাইকে সমান চোখে দেখা। 2 সকল ধর্মের মানুষের প্রতি উদার থাকা। 3 বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড যেমন উৎসব খেলাধুলায় সকলকে সমান অধিকার দেওয়া। 4 পথ শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে ভূমিকা রাখা। 5 প্রতিবেশী সহপাঠী গুরুজন শিক্ষক সবার সাথে মিলেমিশে বসবাস করা। 6 মিথ্যা বলা, চুরি করা বা যে কোনো অসামাজিক কার্যকলাপ থেকে নিজেকে বিরত রাখা ইত্যাদি। অপরদিকে মানুষ ও প্রকৃতির কল্যাণের জন্য মূল্যবোধ দিয়েছি 6টা। এখানে আমি প্রথমে দিয়েছি অভুক্ত মানুষকে খাবার দেওয়া, গাছ লাগানো ও পরিচর্যা করা, অন্ধ ব্যক্তিকে রাস্তা পারাপারে সাহায্য করা, পরিবারের বয়স্কদেরকে নানা কাজে সহযোগিতা করা, আশেপাশে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। 6 অহেতুক পশু পাখির শিকার বা প্রকৃতির উপর বিরূপ প্রভাব বিস্তার না করা ইত্যাদি। আশা করছি এই উত্তরটিও তোমাদের অত্যন্ত ভালো লেগেছে। কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে জানাবে। কমেন্ট করে যদি তোমরা উৎসাহ দাও তাহলে আমি পরবর্তী ভিডিওগুলো দেওয়ার জন্য অনুপ্রাণিত হব। এরপরে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের আরেকটি ছক পূরণ দেওয়া আছে 111 পৃষ্ঠায়, ছক 3.25। এখানে বলা হয়েছে প্রতিফলন ডায়েরি। চলো এবারে আমরা যার প্রতিফলন ডায়েরি লিখি। এখানে আদর্শ মানব চরিত্র এবং ধর্মীয় সেবামূলক প্রতিষ্ঠান থেকে পাওয়া মূল্যবোধ থেকে উদ্দীপ্ত হয়ে আমরা এই কাজটি করেছি। কাজটি করার পরে আমার অনুভূতি, এই ধরনের কাজ সম্পর্কে আমার ভবিষ্যৎ পরিকল্পনা। এখানে লিখতে হবে ভবিষ্যৎ পরিকল্পনা, এখানে লিখতে হবে তোমার অনুভূতি। চলো আমরা এই ছকটি কিভাবে পূরণ করব তা আমি তোমাদের খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। হলো তোমাদের উত্তর। আদর্শ মানব চরিত্র এবং ধর্মীয় সেবামূলক প্রতিষ্ঠান থেকে পাওয়া মূল্যবোধ থেকে উদ্দীপ্ত হয়ে আমরা এই কাজটি করেছি। কি কাজটি করেছি? সবাই মিলে চাঁদা তুলে আমাদের এক প্রীতিহীন গরিব সহপাঠীর পরীক্ষার ফি জমা দিতে সহযোগিতা করেছি। কাজটি করার পরে তোমার অনুভূতি কী ছিল? গরিব সহপাঠী বন্ধুকে আর্থিক সহযোগিতা করতে পেরে আমার খুবই ভালো লাগছে। বিপদেই বন্ধুর পরিচয় কথাটিতে নিজের অবস্থান অটুট মনে হচ্ছে। এক কথায় আমি নিজেকে ধন্য মনে করছি, গর্ববোধ করছি। এই ধরনের কাজ সম্পর্কে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা এখানে লিখতে বলেছে। আমি ভবিষ্যতে একটি অনাথ আশ্রম প্রতিষ্ঠা করব ভাবছি। এর মাধ্যমে আর্তমানবতার সেবায় নিজেকে বিলিয়ে দেওয়া সহজ হবে। পাশাপাশি হতদরিদ্র, গরিব, অনাথ শিশুদেরও পরম উপকার হবে বলে আশা রাখি। আশা করছি এই ছকটি তোমাদের অত্যন্ত ভালো লেগেছে। আজকের ভিডিওতে আমি তোমাদের 111 পৃষ্ঠা নিয়ে আলোচনা করেছি। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের তৃতীয় পরিচ্ছেদ পরমত সহিষ্ণুতা নিয়ে আলোচনা করব। সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমরা যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। সবাইকে টাটা।